আর এই সমস্ত কারণেই কংগ্রেস সরকার 1995 সালে এই ওয়াকফ আইনকে সংশোধন করেছিলেন এবং নতুন আইনে ওয়াকফ বোর্ডকে কিছু পাওয়ার দেওয়া হয়েছিল, যার ফলে পরবর্তীকালে বড় কন্ট্রোভার্সি তৈরি হয়। নতুন আইনের আগে ওয়াকফের সমস্ত মামলা কোর্টে লড়া হতো, কিন্তু নতুন আইন মামলাগুলোকে দ্রুত সমাধানের উদ্দেশ্যে ওয়াকফ ট্রাইব্যুনাল গঠনের আদেশ দিয়েছিলেন, যা শুধুমাত্র মুসলিমরাই পরিচালনা করতে পারবে। আর এই ট্রাইব্যুনালের হাতে কোর্টের মতো পাওয়ার দেওয়া হয়। যদি কোনো কেসে ওয়াকফ ট্রাইব্যুনাল তাদের রায় জানিয়ে দেন, এটাই হবে ফাইনাল রায় এবং এর বিরুদ্ধে কেউ কোর্টে আপিল করতে পারবেন না। ভেবে দেখুন কংগ্রেস সরকার কতটা পাওয়ার দিয়ে রেখেছিল ওয়াকফ বোর্ডকে। যদি আমার বা আপনার কোনো সম্পত্তি ওয়াকফ দখল করে নেয়, এই বিষয়ে আমরা কোর্টে যেতে পারবো না। এই বিষয়ে আমাদেরকে মুসলিম ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে এবং তারা যে রায় দেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। কংগ্রেস সরকার এও ঘোষণা করেছিলেন, যদি কোনো সম্পত্তি ওয়াকফ তাদের নিজেদের বলে দাবি করে, 1 বছরের মধ্যে আমাদেরকে তা ফেরত পাওয়ার জন্য মুসলিম ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে, না হলে সেই সম্পত্তি ওয়াকফের আন্ডারে চলে যাবে। ব্যাপারটা ঠিক যেন বাঘের সামনে হরিণকে ছেড়ে দেওয়ার মতো। হিন্দু ভাইয়েরা একবার ভেবে দেখুন, আপনারা একবার ভেবে দেখুন আমরা কোথায় বাস করছি।